আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ শিকার আর ফলমূল সংগ্রহ করে বেঁচে থাকতো, তখনই একটি জায়গায় মানুষ গড়ে তুলেছিল এমন এক শহর যা আজও আধুনিক সভ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আর এই শহরের নাম ছিল চাতালহু। একটি শহর যেখানে রাস্তা নেই, দরজা নেই, রাজা নেই, প্রাসাদ নেই, এমনকি কবরস্থানও ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই শহর একদিন হঠাৎ করে পরিত্যক্ত হয়ে যায়। কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো আগুনের ধ্বংসের প্রমাণ নেই, কোনো মহামারীর সরাসরি সাক্ষ্য নেই। তাহলে প্রশ্ন একটাই, এই শহর হঠাৎ গেল কোথায়? চলো আজ আমরা সময়ের অনেক গভীরে ফিরে যাই। খ্রিস্টপূর্ব ৭,১০০ খ্রিস্টপূর্বে চাতালহুক শহরটি অবস্থিত ছিল আজকের তুরস্ক অঞ্চলে। এটা ছিল পৃথিবীর প্রথম দিককার বৃহৎ নগর সভ্যতার একটি। এক সময় যেখানে বাস করত ৮,০০০ থেকে ১০,০০০ মানুষ, যা সেই যুগের জন্য ছিল অবিশ্বাস্য। কিন্তু এই শহরের গঠন ছিল একেবারেই অদ্ভুত। যেখানে কোনো রাস্তা ছিল না, বাড়িগুলো ছিল একদম গা ঘেঁষে তৈরি, যেন একটা বিশাল মৌচাক। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হলে মানুষ হাঁটতো ছাদের উপর দিয়ে। ঘরে ঢুকার একটা মাত্রই পথ ছিল ছাদের ফাঁকা গর্ত দিয়ে মই বেয়ে নামা। এখন প্রশ্ন আসতেই পারে, কেন দরজা নেই, কেন রাস্তা নেই? গবেষকরা মনে করেন এর পেছনে ছিল নিরাপত্তার মানসিক সমতা। দরজা না থাকায় বাইরের আক্রমণ হতো কঠিন, আর সব বাড়ি একই রকম হয়, কেউ বড় নয় কেউ ছোট নয়, এমনটা বোঝাতো। এখানে কোনো রাজা ছিল না এবং ছিল না কোনো শাসক শ্রেণী। চাতালহুক ছিল একেবারে সমান অধিকার ভিত্তিক সমাজ। নারী পুরুষ দুজনকে সমান গুরুত্ব দেওয়া হতো। এর প্রমাণ কবরগুলোতে নারী ও পুরুষের কঙ্কালের পুষ্টি, খাবার, মর্যাদার পার্থক্য প্রায় একই। এখন আসি আরো একটা অদ্ভুত বিষয়ে। এই শহরের মানুষ মৃতদের কবর দিত ঘরের ভিতরে। হ্যাঁ, যেখানে তারা ঘুমাতো, খেত, পরিবার নিয়ে থাকতো, সেখানেই মাটির নিচে শুয়ে থাকতো তাদের পূর্বপুরুষরা। এমনকি একটা ঘরের মেঝের নিচে পাওয়া গেছে ১০ থেকে ১২টি মানুষের কঙ্কাল। মৃতরা যেন জীবিতদের থেকে আলাদা নয়, বরং জীবনেরই অংশ। আর দেয়ালে দেয়ালে আঁকা ছিল রহস্যময় চিত্র, শিকারের দৃশ্য, অদ্ভুত মানুষ ও প্রাণী মিশ্রিত অবয়ব। আর একটি চিত্র আজও গবেষকদের মাথা ঘুরিয়ে দেয়, যেটাকে অনেকে বলেন পৃথিবীর প্রথম মানচিত্র। আর সেই চিত্রে দেখা যায় একটি শহর, আর তার পেছনে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। তাহলে প্রশ্ন আসতেই পারে, তারা কি আগ্নেয়গিরির বিপদ জানতো, নাকি তারা ভবিষ্যৎ আঁকছিল? চাতালহুকের মানুষ শুধু কৃষকই ছিল না, তারা ছিল শিল্পী। তারা গয়না বানাতো, মূর্তি তৈরি করত, এমনকি ধর্মীয় আচার পালন করত। এখানে পাওয়া গেছে অসংখ্য নারীর মূর্তি, যাকে অনেকে বলেন মাদার গডেস। এটা ইঙ্গিত দেয় যে এই সমাজে নারীর ভূমিকা ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু এত উন্নত এবং এত সংগঠিত একটি শহর হঠাৎ করে কেন পরিত্যক্ত হলো, এটাই সবচেয়ে বড় রহস্য। প্রায় খ্রিস্টপূর্ব ৬,৪০০ সালে চাতালহুক ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো গণহত্যার প্রমাণ নেই। বাড়িগুলো ভাঙ্গা নয়, পোড়া নয়, মানুষ যেন নিজের ইচ্ছায় চলে গেছে। কিন্তু কেন? একটি তথ্য বলে পরিবেশগত বিপর্যয়, অতিরিক্ত কৃষিকাজে জমির উর্বরতা কমে যায়, পানি দূষিত হয়, চারপাশের বন ধ্বংস হয়ে যায়। আর একটি তথ্য বলে জনসংখ্যার চাপ। এত মানুষ একসাথে থাকায় রোগ ছড়াতে শুরু করে। ঘরের ভিতর মৃতদের দাহ, এটা স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করেছিল। আরো একটি ভয়ানক ধারণা আছে, সমাজের কাঠামো ভেঙে পড়েছিল। সমান অধিকার ভিত্তিক সমাজ বড় হতে হতে নিজের ভার নিজেই নিতে পারেনি। কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয়, তারা চলে যাওয়ার সময় তাড়াহুড়ো করেছিল। দামি জিনিসপত্র তারা সাথে নেয়নি, সবকিছু রেখে গেছে, যেন তারা জানতো এই শহর শেষ, কিন্তু জীবন শেষ নয়। আর চাতালহুক আমাদের শেখায় এক ভয়ঙ্কর সত্য, সমতা, পরিবেশ আর ভারসাম্য না থাকলে সবচেয়ে উন্নত সমাজও একদিন হারিয়ে যেতে পারে। এক সময় এই শহর ছিল মানুষের ভবিষ্যৎ, আজ এটি শুধু মাটির নিচে চাপা পড়া ইতিহাস। প্রশ্ন হলো, চাতালহুক কি শুধু অতীতের গল্প, নাকি আমাদের ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা? কারণ ইতিহাস বলে, যে শহর একদিন হঠাৎ হারিয়ে যেতে পারে, সেই গল্প আবারও ঘটতে পারে, শুধু নাম বদলে।